আমেরিকার মদদে যদি আমি স্পেসিফিক্যালি বলি ইসরায়েলি আগ্রাসন এখানে চলছে এবং শুধুমাত্র তারা রাজনৈতিক এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ মানে আগ্রাসনেই তারা সীমাবদ্ধ নয়, তারা পুরো জনগোষ্ঠীকে বিলোপ করার উদ্দেশ্যে, পুরো জনগোষ্ঠীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এখানে গণহত্যা পরিচালিত করছে। এখানে জেনোসাইড নিয়ে কোনো ধরনের তর্ক বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি পৃথিবীব্যাপী জেনোসাইড হচ্ছে কি না সেটা নিয়ে এক ধরনের তালবাহানা করছে। এই গাজার যে হত্যাকাণ্ড এগুলোকে জেনোসাইড বলা যাবে কিনা, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই এটা সম্পূর্ণ একটি গণহত্যা এবং এই গণহত্যা পুরোপুরি রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করছেও। এবং সাম্রাজ্যবাদী যে আগ্রাসন পুরো পৃথিবীব্যাপী ছড়ানোর যে ভূমিকা ইসরায়েল এবং আমেরিকার তাদের পররাষ্ট্র নীতিতে পর্যন্ত আছে, সেটার একটা পার্ট হিসেবে, সেটার একটা অংশ হিসেবে প্যালেস্টাইনের যারা অধিবাসী আছেন, এখানে শুধু মুসলিম না, এখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল অধিবাসীদেরকে নিশ্চিহ্ন করা এবং শুধুমাত্র তাদের একমাত্র তাদের যে অপরাধ, সেই অপরাধ হচ্ছে তারা প্যালেস্টাইনে জন্ম নিয়েছে এবং তারা সেখানকার অধিবাসী এবং বসবাসকারী। এই অপরাধে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলার যে প্রক্রিয়া চলছে সেটার প্রতি আমাদের ঘৃণা, সেটার প্রতি আমাদের চরম প্রতিবাদ। এবং আমরা আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা দেখেছি এর আগেও আমাদের পূর্বসূরীরা গাজায় গিয়েছেন যুদ্ধ করতে, ফিলিস্তিনে গিয়েছেন আমাদের দেশের পক্ষ থেকে নিজেদের সমর্থন জানিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে। এবং বাংলাদেশের সাথে প্যালেস্টাইনের যে সংগ্রামী ইতিহাস সেটা অনেক বছর ধরে, এটা যুগ যুগ ধরেই একসাথে আমরা মনে করি যে আমাদের যে সংগ্রামী জনতার যে সম্মেলন সেটা একত্রেই রয়েছে। এবং এনসিপির অবস্থান সকল রকমের আগ্রাসনের বিরুদ্ধে, সকল রকমের অপরাধের বিরুদ্ধে, সকল রকমের মানবতা বিরোধী যত রকমের কার্যক্রম আছে সেটার বিরুদ্ধে থাকবে, সেটা যেই দেশেই হোক না কেন, যেই অঞ্চলেই হোক না কেন। এবং সেই সাথে পৃথিবীব্যাপী যত গোষ্ঠীর সংগ্রামী জনতা আছে, যত রকমের সংগ্রামী যারা অংশগ্রহণকারী আছে, সংগ্রামী আন্দোলনকারী আছে, সকলের সাথে বাংলাদেশের জনগণ হিসেবে আরেকটি সংগ্রামী গোষ্ঠী হিসেবে আমরা নিজেরা একাত্মবোধ করি। মাঠের কর্মসূচিতে অনেকেই হয়তো অংশগ্রহণ করতে পারেন না নানান বাস্তবতায়, কিন্তু তাদের জন্য যাতে অংশগ্রহণ করেন কোনো না কোনো উপায় বের হয়, সেই জন্য নানান রকমের সৃজনশীল পদ্ধতি এখানে ব্যবহার করা হয়। এবং পণ্য বয়কট করা এটা অন্যতম একটি পদ্ধতি। শুধুমাত্র এটা সৃজনশীল পদ্ধতি হিসেবে বিবেচনা করলে হবে না। যেই টাকা দিয়ে অস্ত্রগুলো কেনা হয় সেই টাকাগুলো কোনো না কোনো ব্যবসায়ী, এবং সেই ব্যবসাগুলো যদি আমরা ক্রেতা হিসেবে, ভোক্তা হিসেবে বয়কট করে হুমকির সম্মুখীন করতে পারি, তাদেরকে যদি একটি বার্তা দিতে পারি, তাহলে ওই পার্টিকুলার কোম্পানির যে মালিক তার কাছে একটি বার্তা পৌঁছাবে যে জনগণ বেশি শক্তিশালী। এবং সেই কাজটা করার জন্যই পৃথিবীব্যাপী ইসরায়েলি পণ্য বয়কট করার নানান ধরনের প্রচেষ্টা আছে। এবং সেটাকে কাঠামোবদ্ধভাবে, যাতে করে র্যান্ডমভাবে যে কোনো পণ্য বয়কট করা নয়, বরঞ্চ নির্দিষ্টভাবে কোনো পণ্য বয়কট করার মাধ্যমে যাতে মেসেজটা পৌঁছায় এবং যেখান থেকে আসলে বেশি পরিমাণে টাকা, বেশি পরিমাণে অর্থ ব্যয় হয় যেসব প্রতিষ্ঠান থেকে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে এবং অস্ত্র আনা নেওয়ার ক্ষেত্রে, সেই সব প্রতিষ্ঠানকে হ্যাম্পার করার জন্য, ওইসব প্রতিষ্ঠানকে আক্রমণ করার জন্য জনতার পক্ষ থেকে এটা খুবই কার্যকরী একটি পদ্ধতি।